ভাঙড়ে প্রথম একেবারে অভিষেকের সভা, কি বলবেন? পাল্টা নওশাদের কি সভা? দেখুন, অভিষেক ব্যানার্জির এখানে লোক নেই, বাইরে থেকে লোক এনে এখানে অভিষেক ব্যানার্জি মিটিং করছে। আর এখানে যে নওশাদ ভাইয়ের মিটিংয়ে কিছুক্ষণের মধ্যে শুরু হবে, দেখবেন যে একটা ভাঙড়ের বাইরের লোক নেই। আর এখানে বর্তমানে যে আপনার অভিষেক ব্যানার্জি এসছে, আমাদের ভাঙড়ের লোক চান্স পায়নি, কারণ ওখানে যারা মিটিং করছে দেখলাম যে মিটিংয়ে যারা জনগণ তারা সব বাইরের লোক, বাইরের গাড়ি এসেছে। তো নওশাদ ভাইয়ের সঙ্গে অভিষেকের অনেক পার্থক্য। যতই বড় লিডার হোক না কেন, জনগণের দিক থেকে নওশাদ ভাই এগিয়ে। কিন্তু আজ ভোজরাটে ব্যাপক মানুষের ঢল, রাস্তা জ্যাম। ওটা বিরানির লোক। আমি দেখলাম যে প্রত্যেক বুথে থেকে আপনার 100 প্যাকেট 150 প্যাকেট করে বিরিয়ানি নিয়ে যাওয়া হয়েছে, প্রত্যেক বাড়ি বাড়ি বিরিয়ানি পৌঁছে দেওয়া হয়েছে। সেই হিসেবে লোক সব গিয়েছে। এটা হচ্ছে বিরিয়ানির দল এবং 500 টাকার দল। 2010-এর ওবিসি সার্টিফিকেট যা এই তৃণমূল সরকার দিয়েছে, এই সমস্ত বাতিল করলো কলকাতা হাইকোর্ট, কি বলবেন? দেখুন, স্বাগত জানাই কলকাতা হাইকোর্টকে সত্যটাকে তুলে আনার জন্য। এবং টোটালে 11 সালের পর থেকে মমতা ব্যানার্জি কোনো প্যানেল না তৈরি করে ডাইরেক্ট চাকরি বাবাকেলে সম্পত্তি মনে করে বেচাকেনা করেছে। তাই এই বিক্রি করা যে চাকরি বিক্রি করা যে সরকার, এই দালাল সরকারকে এবারে মানুষ ভোটে তো হারাবে, তার সাথে সাথে এই লোকসভার পরে আপনারা দেখতে পাবেন যে তৃণমূলের মন্ত্রিসভা টোটালটাই জেলে যাচ্ছে, একদম 100% জেলে যাচ্ছে। মমতা ব্যানার্জি বলছেন যে গীতা, বাইবেল, কোরআন সমস্ত কিছু শেষ হয়ে যাবে, কিন্তু আমার উন্নয়ন, আমার শেষ হবে না, কি বলবেন? দেখুন, ওনার মাথা শেষ হয়ে গেছে। আসলে নওশাদ ভাই যে চাপ দিয়েছে, এই চাপের জন্য টোটাল ওনার ব্রেন কাজ করে না, ওই জন্য ভুলভাল বকছে। একটা ধর্মগ্রন্থর সঙ্গে আর সামান্য একটা রাজনৈতিক দলের সঙ্গে একটা মানে পার্থক্য করা কতটা ভুল। যারা এই মুহূর্তে যারা তৃণমূল পার্টি করছে, আমি বলবো বিশেষ করে যদি সংখ্যালঘু হয়, আমি বলবো তারা মুসলিমই নয়, তাদের ইমান আমান কিছুই নেই যারা তৃণমূলই ভোট দেবে, কারণ ধর্মের ওপরে আঘাত করছে। এইভাবে ধর্মের ওপরে যারা আঘাত করে তাদেরকে কোনো দিন ভোট দিতে নেই। আর সাধারণ মানুষও, পশ্চিমবাংলার মানুষ যারা হিন্দু, মুসলমান, জৈন, বৌদ্ধ যারাই আছে, যে ধর্মেরই মানুষ আছে, তারা তাদের ধর্মগ্রন্থের অপমান করেছে। তারা সেই হিসেবে সবাইকে অনুরোধ করব, এই তৃণমূল কংগ্রেসকে একটা ভোট দেবেন না। যারা ধর্মে নিয়ে বাজে মন্তব্য করে তাদেরকে ভোট দেওয়া একদম উচিত নয়। এই যে নূপুর শর্মা মুসলিম ধর্মের ভাবাকে আঘাত করেছিল, তাকে সবাই মিলে শাসক দলের লোকেরা তারা দুচ্ছাই করেছিল। আজকে মমতা ব্যানার্জি যখন এই বললেন যে কোরআন, গীতা, বাইবেল সমস্ত কিছু, তৃণমূল দলের যারা রয়েছে সংখ্যালঘু, যারা বিশেষ করে কিছু মোল্লা সম্প্রদায়ের মানুষ রয়েছে, কারোর একজনের নাম বলে তো অন্যজনকে ছোট করা যাবে না, তারা মুখে কুলু পেটেছে, কি বলবেন সেই মোল্লা? দেখুন, যে শয়তান মোল্লা বুঝলেন, শয়তান মোল্লা শুধু নামের স্তরে মুসলমান, এরা কিন্তু অরিজিনাল মুসলিম না। যদি মুসলিম হতো, অন্তত পশ্চিমবঙ্গের মানুষের যখন উন্নয়নের নিয়ে কথা হয় তখন উনি কথা বলেন না। আজ পর্যন্ত শুনিনি যে উনি কোনো দিন পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিমদের অধিকারের সম্বন্ধে কথা বলেছে। এবং তানার এলাকায় সামান্য একটা বাস স্ট্যান্ড চেয়েছিল, তা মুখ্যমন্ত্রী তার প্রতি উত্তরে কী দিয়েছিল? বলেছিল তুই তো ওখানে বোম বাঁধিস আর মারপিট করিস, ওখানে তুই উন্নয়ন মানে বাস স্ট্যান্ড নিয়ে কী করবি? এই তো অবস্থা। দেখুন, পশ্চিমবাংলায় সংখ্যালঘুদের কোনো জায়গা নেই। এই পর্যন্ত যত মমতা ব্যানার্জি 2021 সাল থেকে এই পর্যন্ত যা চাকরি দিয়েছে, একজনও মুসলিমকে চাকরি দেয়নি। আর যদি কাউকে চাকরি দিয়ে থাকে সেটা হচ্ছে মোটা টাকার বিনিময়, এমনি কোনো মানে সরকারি পদ্ধতিতে কাউকে চাকরি দেয়নি। আর সবচেয়ে বড় কথা যে আমরা চাই যে যেমন নওশাদ ভাই আজকে পশ্চিমবঙ্গে কেন এসেছে, পশ্চিমবঙ্গে এসছে যে সংবিধান অনুযায়ী সমস্ত জাতি, সমস্ত ধর্মের মানুষ তারা তাদের অধিকার পাবে। দলিত যত পার্সেন্ট আছে তারা তত পার্সেন্ট অধিকার পাক, আদিবাসী যত পার্সেন্ট আছে তত পার্সেন্ট অধিকার পাক, মুসলিম যত পার্সেন্ট আছে তত পার্সেন্ট অধিকার পাক, হিন্দু যত পার্সেন্ট আছে তারা তত পার্সেন্ট অধিকার পাক। কিন্তু সেটা এই ব্রাহ্মণবাদী রাজনৈতিক দল, এরা সবার একই চিন্তাভাবনা। এরা সমস্ত সংখ্যালঘু পিছিয়ে পড়া জাতিকে পিছিয়ে রেখে এরা লুটে পেটে খাবে। আর মুসলিম নামে যে কুলঙ্গারগুলো আছে, এরা বড় বড় লিডার সেজে, বড় বড় সমাজবিরোধী সেজে কাজ করছে, কারণ এদের দিয়ে সমাজবিরোধী কার্যকলাপ করা হয়। এরা কোনো দিন, এই শওকত মোল্লার কথা বলছি, শওকত মোল্লা যে এই পর্যন্ত যা আপনার খুন খারাপি এবং মানুষের ঘর বাড়ি ভাঙচুর, মানুষের লুটপাট, শওকত মোল্লা হাজার হাজার বিঘে জমি, ফাও জমি লোকের করে খাচ্ছে। এই যদি আমরা যতটা জানি
এই লোকসভার পরে শওকত মোল্লা গ্রেপ্তার হচ্ছে এবং শওকত মোল্লার জন্য হাজার হাজার মানুষ কেস করবে বলে রেডি। শুধু ওর ওই মাফিয়াগুলো তাদেরকে অ্যাটাক করে বলে তারা মামলা করতে পারে না, তাদের সম্পত্তি লুট করে রেখেছে। তাদেরকে অনেক শওকত মোল্লাকে ভাঙড়ের অবজারভারের দায়িত্ব সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাঙড়ের দায়িত্ব দেওয়া হয়েছে, ভোটের পর গ্রেপ্তার হবে সেই জন্য। হ্যাঁ, অবশ্যই অবশ্যই ওইটাই গ্রেপ্তার তো 100% হবে। এমনকি অভিষেক ব্যানার্জিও গ্রেপ্তার হবে, কারণ অভিষেক ব্যানার্জি যে চাকরি চুরির পয়সা খেয়েছে তার জলজন্ত প্রমাণ, হাজার হাজার প্রমাণ আছে। টোটাল রাজ্যের মন্ত্রিসভা, পশ্চিমবঙ্গের যে তৃণমূলের মন্ত্রিসভা টোটালটাই জেলে যাচ্ছে লোকসভার পরে, আপনাদেরকে অ্যাডভান্স জানিয়ে রাখলাম। এবং মানুষের জন্য তারা কাজ করেনি, যত প্রকল্প করেছে টোটাল হচ্ছে সেই প্রকল্পই 10% মানুষের জন্য কাজ করেছে, আর 90% এরা চুরি করেছে। আপনি যতই তৃণমূলকে খারাপ বলুন, যাই বলুন, আপনার ভাইজান, আপনার আইএসএফ দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী এই যাদবপুর লোকসভা কেন্দ্রে আইএসএফকে দাঁড় করিয়ে সিপিএম এর ভোট কেটে তৃণমূলকে জিততে সুবিধা করে দিচ্ছেন। আর আপনি তৃণমূলকে যতই খারাপ বলুন না কেন, মানুষ বিশ্বাস করবে? তৃণমূল শোনেন, যাদবপুরে সিপিএম এর ভোট নেই। আপনাদেরকে বলছি, শুনে রেখে দেন, যারা এতদিন পর্যন্ত সিপিএম করেছে তাদেরই ছেলেরা আজকে আইএসএফ করছে, আর তাদের বাবারা বয়স হয়ে গেছে, তারা বসে গেছে। এই লোকসভার মধ্যে আমরা প্রায় 6খানা বিধানসভা আমরা ক্যাপচার করেছি, তার মধ্যে যা আমাদের মেম্বারশিপ হয়েছে আইএসএফের, তা আমরা 100% অ্যাডভান্স জিতে আছি। এটা আপনাদের জানিয়ে দিলাম। উন্নয়ন হচ্ছে সব লাল ঝান্ডার নিচে, পলিহাট, ভাঙড় ব্রিজ, সোনপুর ব্রিজ, ঘটপুকুর ব্রিজ, উল্লেখযোগ্য এই ভাঙড়ের সমস্ত কিছু বামফ্রন্টেই করেছে। বামফ্রন্টের আমলে এখানে অনেক মানুষকে হত্যা করা হয়েছে, তাহলে সেইটা বামফ্রন্ট যদি বলে যে আমার তৃণমূলকে সুবিধা করার জন্য এই আইএসএফ প্রার্থী দাঁড় করিয়ে সিপিএম কে হারাতে যাচ্ছেন। সিপিএম হারা মানুষকে আবার কি হারাবো? ওদের ভোট আছে নাকি? সিপিএম এর সঙ্গে 2%, 5% এরম ভোট কোনো বিধানসভায়। আপনাকে বলছি, তৃণমূল কংগ্রেস ছাড়া আদার যে দলগুলো আছে, তৃণমূল কংগ্রেস কটা পাবে আমি জানি না, এবারে অবস্থা খারাপ, কিন্তু তারপরে বলছি সিপিআইএম এবং কংগ্রেস পশ্চিমবাংলায় 2024 সালে একটা সিট পাবে না, এটা আমার গ্যারান্টি থাকলো। দিস ইজ মাই চ্যালেঞ্জ। আজকে আর কিছুদিন পরে একেবারে এখানে শেষ দফা ভোট হবে 1 জুন। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে যাদবপুর লোকসভার মধ্যে আজকের গুজরাটে প্রচারে, যেটা কি বাড়তি সুবিধা পাচ্ছেন দলের তরফ থেকে? না 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 না, দেখুন, অভিষেক ব্যানার্জি আসুক আর মমতা ব্যানার্জি আসুক, কিচ্ছু না। এখানে প্রত্যেক বুথে 100 থেকে 150-র বেশি তৃণমূলের ভোট নেই। তৃণমূলের যারাই আজকে আছে সমস্ত সমাজ বিরোধী, তারা এই যে জব কার্ডের পয়সা যাদেরকে দেওয়া হয়েছে, এই জব কার্ডের পয়সাও খেয়েছে এই সমাজ বিরোধীরা। সমাজ বিরোধীরা এই যে এগুলো দিয়েছে জব কার্ডের পয়সা, সেই জব কার্ডের পয়সাগুলো সব এরাই খেয়েছে। সাধারণ মানুষ যারা জব কার্ডের পয়সা যারা কাজ করেছে তারা পায়নি। আর এখন যে লোকজন দেখছেন, এদেরকে 500 টাকা আর বিরিয়ানি দিয়ে আনা হয়েছে সমস্ত জেলা থেকে, মানে 2-24 পরগনা থেকে লোক আনা হয়েছে। এখন এই আমাদের এখানে বিরিয়ানি দেওয়া হচ্ছে, ওধারে ভোজেরহাটে মিটিং চলছে আর পলিরহাটে বিরিয়ানি দিচ্ছে। মানে কি পরিস্থিতি বুঝছেন? তৃণমূল কংগ্রেস বিরিয়ানি পার্টি। মানে কিসের জন্য বিরিয়ানি? অভিষেকের মিটিংই গেলে বিরিয়ানি দেবে, এছাড়া আর কিছু না। এটা হচ্ছে বিরিয়ানি পার্টি। সারদা চিট ফান্ডের টাকা এই তৃণমূলের জন্ম, তাই এই তৃণমূল কোনোদিন ভালো কাজ করবে না। এই চিট ফান্ডের টাকায় যে চিটিংবাজরাই তৈরি হয়, তো এই তৃণমূলের সব চোর ছাঁচড়া চিটিংবাজ মিথ্যাবাদী, এদের মানুষ আর ভোট দেবে না। প্রত্যেক বুথে 100-150 করে ভোট আছে, আগামী দিনে দেখবেন ওইটাও থাকবে না। মানুষ আর ওদের হয়ে কেউ ভোট করাতে যাবে না। এই যে বুথে যারা লম্বচম্ব করছে তাদের উদ্দেশ্যে বলছি, তৃণমূলের কংগ্রেসের এই গুণকে বলছি, আগামী দিনে এই যে লোকসভা আসছে, এই লোকসভার পরে তৃণমূল কংগ্রেস যে চুনোপুটিগুলো বুথ লেভেলে হুড়ুমদাড়ুম করছো, তোমাদেরকে বলছি শওকত মোল্লা সহ তোমাদের যত ষাঁড় আছে সব ষাঁড় জেলের মধ্যে যাবে, তোমাদের অস্তিত্ব থাকবে না। আর বুথ লেভেলে তোমরা যে হুড়ুমদাড়ুম করছে, তোমরা কোথায় যাবে সেটা ভাবো। এই দেখছিলাম আপনার খয়রুল আপনার গ্রামে গ্রামে ঘুরে ভয় দেখাচ্ছে মানুষকে। আমি বলছি ওই খয়রুল চুনোপুটির কাজ না, খয়রুলের মতো চুনোপুটির কাজ না। এখানে ভাঙড়ে নেতা ছিল, তার নাম আরাবুল, সে যদি থাকতো কিছুটা দেখা যেত, কিন্তু আদার যেগুলো আছে সব চুনোপুটি, এদের 2 পয়সার দাম দেবে না কেউ। আমরা তো ওদেরকে একদম কি বলবো, কিচ্ছু মানি না, মানে ওদেরকে কি ভাবি।